দাদি, পরীক্ষার আগে যদি আমি ডিম খাই তাহলে কি খাওয়া যাবে? না দাদু ভাই, খাওয়া যাবে না, নয়তো পরীক্ষা খারাপ হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে তুমি বিশ্বাস করো যে পরীক্ষার আগে ডিম খেলে পরীক্ষা খারাপ হয়ে যায়? এ নিয়ে কোনো হাদিস দেখাতে পারবা দাদি? না দাদু ভাই, আমি শুনেছিলাম নাকি পরীক্ষায় ডিম খেলে মানুষ পরীক্ষায় ডিম পায়, তাই তুমি খেও না। দাদি, তুমি কি জানো এটা বলা শিরক? আর শিরক আল্লাহ তাআলাও ক্ষমা করে না। আর এই কথা নিয়ে কোনো হাদিস নেই। আজ থেকে এই কথা আর কাউকে বলো না দাদি। অনেকে আছেন যে ইসলামিক কার্টুন অ্যানিমেশন গুলো তৈরি করতেছেন জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে। অনেকে আছে পিসি আছে কিন্তু ভিডিও তৈরি করতে পারছে না, প্লাস পিসি কিনতে পারছে না, কার্টুন ভিডিও বানানোর শখ আছে। এখানে আমি মোবাইলের মাধ্যমে একটা ইসলামিক কার্টুন অ্যানিমেশন তৈরি করে দেখাবো, এবং আমাদের একটা কোর্স রয়েছে যেটি কিনলে আপনি সুন্দর সুন্দর কার্টুন অ্যানিমেশন মোবাইলের মাধ্যমে বানাতে পারবেন। আমাদের কোর্সের মূল্য 400 টাকা। যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকলো। এখন কথা আছে যে আমি যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কার্টুন অ্যানিমেশন, এগুলো কিন্তু সবগুলো কাজ কিন্তু আমি মোবাইলের মাধ্যমে করেছি। আমাদের কাজ হচ্ছে তিনটে অ্যাপস, একটা হচ্ছে ফিলিপা ক্লিপ, আইবিএস পয়েন্ট এবং কাইকমাস্টার। এই তিনটে অ্যাপসের মাধ্যমে আমরা কাজ শিখে। এখন এখানে দেখেন যে একটা মানে এই যে বিবি দিয়ে একটা আমি এই ভিডিও সেভ করে রেখেছি। এখানে দেখা যায় ইসলামিক কার্টুন একটা মানে ক্যারেক্টার আমরা তৈরি করে দিয়েছি, এটা তারপর ভয়েস দিয়েছি কাইকমাস্টার দিয়ে। ক্যারেক্টার তৈরি করেছি আইবিএস পয়েন্ট দিয়ে, তারপর হচ্ছে গিয়ে মানে এই যে অ্যানিমেশনের রূপান্তর করছি ফিলিপা ক্লিপ দিয়ে, আর হচ্ছে ভয়েস দেবো কাইকমাস্টার দিয়ে। এই যে ক্যারেক্টারটা আমরা তৈরি করলাম, এটা কিভাবে তৈরি করলাম মোবাইলের মাধ্যমে আজকে এটাই শিখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এজন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা ব্যাক সাইডে ক্লিক করতেছি, এরপর দেখবেন যে এখানে প্লাস আছে, এই প্লাস এখন ট্যাপ করবেন। প্লাস এখানে যখন ট্যাপ করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এটা কিন্তু আমরা ফিলিপে ক্লিপস অ্যাপসে ক্লিক করেছি। তারপর হচ্ছে কি এটা ইওর অ্যানিমেশন নাম যে কোনো একটা নাম দিয়ে দিবেন, বড় যেটা মন চায় ওটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ক্যানভাস সাইজ ইউটিউবের জন্য এটা 1080 সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এটা 12 পিক্সেল থেকে আপনি কত পিক্সেল, 3 থেকে 2 পিক্সেল করে দিবেন। মানে এটা পার সেকেন্ড আর বলা আছে না। তারপর হচ্ছে ব্যাক সাইডে ক্লিক করবেন, এখানে ক্রিয়েটিভ প্রজেক্ট নামে একটা অপশন পাবেন, ক্রিয়েটিভ প্রজেক্টে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস চলে আসবে। আমাদের প্রথমে আনতে হবে যে একটা ব্যাকগ্রাউন্ড। সেই ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন, আমাদের যদি ড্রাইভটা নেন সেখানে আপনি 350 নন কপিরাইট ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, এবং 150 প্লাস ক্যারেক্টার পেয়ে যাবেন। আর হচ্ছে 20টা রেকর্ড ক্লাস পাওয়া যাবে, আর সপ্তাহে একটা করে লাইভ ক্লাস পাবেন। সেটা হচ্ছে কি এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব, তারপর হচ্ছে কি এখানে দেখবেন যে প্রজেক্ট সেটিং নামে একটা অপশন পাবেন। এই যে প্রজেক্ট সেটিং এ ক্লিক করব, তারপর হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এই যে এখানে এই আইকনটা ক্লিক করবে, এটা কিন্তু ক্লিক করলে আমাদের গ্যালারিতে চলে যাবে, আমাদের একটা ইমেজ নিয়ে আসতে হবে। এখানে দেখেন আমি একটা ইমেজ নিয়ে আসতেছি, জাস্ট এই ইমেজটা আমরা কিন্তু নিয়ে আসলাম। আসার পর এখানে টিক মার্কে আমরা এখন ক্লিক করব। টিক মার্কে যখন ক্লিক করব তখন একটু লোডিং নিতে পারছে। তারপর হচ্ছে এখানে দেখবো যে সেভ ক্যান্সেলস, এখানে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস চলে আসবে। আমাদের দুইটা ক্যারেক্টার আনতে হবে। দুইটা ক্যারেক্টারগুলো আপনি কোথায় পাবেন, আমরা কিন্তু আইবিএস পয়েন্ট দিয়ে অঙ্কন করে নিয়েছি। আপনারা চাইলে আমাদের যে ভিডিওগুলো মানে ক্লাসে এগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন যে ক্যারেক্টার কিভাবে ডিজাইন করা হয়। আর হচ্ছে বেসিক টু প্রফেশনাল লেভেলে আমাদের ড্রাইভে বোঝানো রয়েছে, খুব সহজে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে দেখবেন যে এই যে অ্যাড ইমেজে ক্লিক করবেন। আমাদের এক এক করে ক্যারেক্টারগুলো নিয়ে আসতে হবে। এখানে আমি একটা ক্যারেক্টার নিয়ে আসতেছি। এটা ক্যারেক্টার যদি আপনি পেতে চান, আমাদের এই যে ড্রাইভ লিংকে পিএনজি ফটো নামে একটা ক্যারেক্টার রয়েছে, এখানে অসংখ্য ক্যারেক্টার আপনি এরকম পেয়ে যাবেন। সেটা হচ্ছে কি আপনি এখানে আবারও ক্লিক করতে হবে, সেটার জন্য আমাদের একটা লেয়ার আনতে হবে প্রথমে। এই যে এই লেয়ারে আমরা কিন্তু বডিটা রাখছি, এটা মাথা আনার জন্য আমাদের একটা লেয়ার আনতে হবে। লেয়ার একটা প্লাস এখানে ক্লিক করবো, লেয়ার হয়ে গেছে। এবার আবার থ্রি ডট এখানে ট্যাপ করবো, এখানে থ্রি ডট এখানে ট্যাপ করবো, অ্যাড ইমেজে ক্লিক করবো। একইভাবে কিন্তু বডি তারপর হচ্ছে হাত সবগুলো আনতে হবে, ভাগ ভাগ করে আনতে হবে। আমাদের কিভাবে আনতে হবে আমি বলে দিতেছি। তো এখানে দেখবেন আমরা কিন্তু মাথাটা নিয়ে আসলাম, জাস্ট এই যে মাথাটা আমরা কিন্তু বসিয়ে দিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের মানে হাত দুইটা নিয়ে আসতে হবে। এই জন্য আমাদের আবারও লেয়ার এখানে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে প্লাস এখানে ক্লিক করে একটা লেয়ার নিতে হবে। ব্যাক সাইডে ক্লিক করবেন, তারপর হচ্ছে থ্রি ডট এখানে ক্লিক করে অ্যাড ইমেজে ক্লিক করে হাতগুলো নিয়ে আসতে হবে। তো এখানে আমরা হাতগুলো নিয়ে আসতেছি, এখানে একটা হাত নিয়ে আসলাম। যা সুন্দর করে আমরা কিন্তু জুম করে বসিয়ে দিব। একে নিখুঁতভাবে আপনি কম্পিউটারের মতো কাজ করতে পারবেন একেবারে। এই যে এখানে একটা আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিলাম, এটা আমরা কপি করে নিব। এই জন্য ক্রপিং অপশন, এই সাইডে অনেকগুলো অপশন পাবেন, তারপর হচ্ছে ক্রপিং অপশনে ক্লিক করবেন। এটা ক্রপিং অপশনে ক্লিক করবেন, পুরাটাই এইরকম একটা গোল দাগিয়ে দিবেন। মানে যেটা ক্রপিং করতে চান সেটা কিন্তু অটোমেটিক ক্রপিং নিয়ে নিবে। এই যে নিয়ে নিয়েছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, সেভ আইকনে ক্লিক করে মানে কপি আইকনে ক্লিক করার জন্য এই আইকনটা ক্লিক করতে হবে। এই যে আইকনটা, এই আইকনটা ট্যাপ করবেন। তারপর হচ্ছে এটা আমাদের একটা লেয়ার নিতে হবে। এই জন্য লেয়ার আইকনে আমরা ক্লিক করব।
তারপর হচ্ছে কি এই যে প্লাস এখানে ক্লিক করব। এটা আমরা ধরে আমরা নিচে আনবো। বডির নিচে মানে লেয়ারটা বডির নিচে আনবো লেয়ার 4 টা। তারপর হচ্ছে ব্যাক সাইডে ক্লিক করব। তারপর হচ্ছে কি এটা পেস্ট করার জন্য এই যে পরের যে আইকনটা আছে এই আইকনটাতে ট্যাপ করব। জাস্ট ট্যাপ করব হয়ে গেছে। এবার জাস্ট এইটা কিন্তু বডির ওই পাশে চলে গেছে। আর এটা একটু বাঁকা করে দিব। একটু বাঁকা করে দিলাম। হ্যাঁ, বাঁকা করা হয়ে গেছে। এবার আমাদের কাজটা হচ্ছে কি আমাদের হাতের যে পরের অংশটা আছে সেটা আমরা নিয়ে আসবো। এজন্য কিন্তু আমাদের আরো একটা লেয়ার প্রয়োজন পড়বে। এই যে এখানে লেয়ার আইকনে ক্লিক করব। তারপর হচ্ছে কি এখানে মানে প্লাস এখানে ক্লিক করব। তারপর হচ্ছে কি আমাদের থ্রি ডট আইকনে ক্লিক করে যে পরে যে এই আমরা একটা ভাগ নিয়েছিলাম সেটা কিন্তু আমরা নিয়ে আসবো। এখানে দেখবেন যে এই এই যে হাতটা, এই হাতটা সুন্দর করে আমরা এখানে বসিয়ে দিব। জাস্ট একটু ছোট করে নিই। হ্যাঁ, বসিয়ে দেওয়া হয়ে গেছে। এই হাতটা যদি আবার কপি করতেছে কপি অপশনে ক্লিক করে আমরা ক্রপ করে নিব। ওই হাতটা কপি হয়ে গেছে। এবার আমরা এটাতে কপি করে নিব। তারপর হচ্ছে কি আমাদের আরেকটা লেয়ার নিতে হবে। তারপর হচ্ছে প্লাস এখানে ক্লিক করে লেয়ার নিব। তারপর হচ্ছে এটা পেস্ট করে দিব। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের মানে এই ছবিটা যেটা আছে এটা কিন্তু সামনে নিয়ে আসতে হবে। এখন দেখেন ওই ছবিটা কিন্তু পিছনে চলে গেছে। এজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এইটা লেয়ারে কিন্তু আমাদের ওই ছবিটা নিয়ে আসছে ৬ নাম্বার লেয়ার। এটা ৬ নাম্বার লেয়ার থ্রি ডট এখানে ধরে আমাদের কিন্তু একেবারে ১ম এ নিয়ে আসতে হবে বা বডির উপরে করে দিলে হয়ে যাবে। এই যে আমরা এখন বডির উপরে করে দিলাম। এখন দেখেন ওই হাতটা কিন্তু সামনে চলে এসেছে। এবার ওই হাতটা ক্রপ করে নিয়ে একটু তারপর সুন্দর করে আমরা কিন্তু এখন বসিয়ে দিব। হ্যাঁ, বসিয়ে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু মানে দাগ একটা রয়েছে। এটা দাগটা মোছার জন্য আমরা বোর্ডের এই যে আগে যে একটা হাত রয়েছে সেটার উপরে করে দিই। হুম। এবার দেখেন যে হাতটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা হাতটা একটু ক্রপ করে নিয়ে সুন্দর করে আমরা কিন্তু এখন বসিয়ে দিব। হ্যাঁ, আমাদের কাজ কিন্তু ওকে। আমাদের একটা ক্যারেক্টার ডিজাইন করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটা ডিজাইন করা হয়েছে। এবার আমরা এই ক্যারেক্টারটা মানে মানে করব হাত নড়াচড়া এবং কথা বলার জন্য এবং চোখ নড়ার জন্য আমাদের যে কাজটি করব সেটা হচ্ছে কি আমাদের এখানে দেখবেন যে এই যে থ্রি ডট আইকন আমরা পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে এখানে ফ্রেম ভিউয়ার। এখানে ফ্রেম ভিউয়ারে ক্লিক করবেন। ছবিটা আছে না? এই ছবিটা চেপে ধরবেন। একটু হলে চেপে ধরবেন। তারপর দেখবেন যে এখানে টিক মার্ক লাল কালারে চলে আসছে। তারপর এই যে এই কাজটি করবেন এখানে এই আইকনটা ক্লিক করে নিবেন। এই যে শেয়ারের পাশের যে আইকনটা আছে এটাতে ক্লিক করে নেবেন। তারপর হচ্ছে এই যে শেষের যে আইকনটা আছে এটাতে কয়েকটা ফ্রেম আপনি কিন্তু ক্লিক করে নিয়ে নেবেন। তো কয়েকটা ফ্রেম আমরা কিন্তু ক্লিক করে নিলাম। এই যে কয়েকটা এটা কয়টা আছে ১৩ টা ফ্রেম আমাদের হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে এই যে ফ্রেমের যে নিচের যেগুলো আছে এগুলো কিন্তু ফ্রেম আর এই যে এইখানে যেগুলো আছে এগুলো কিন্তু লেয়ার। তো এখানে ফ্রেমের যে কাজগুলো রয়েছে এই ফ্রেমের কাজগুলো আমাদের কিন্তু এক করে করতে হবে। মানে হাত নড়াচড়া তারপর হচ্ছে কথা বলা সবকিছু কিন্তু ফ্রেমের কাজ করতে হবে। এজন্য আমাদের ১ম যে ফ্রেমেরটা আছে এটা যে ১ম আমার সিলেক্ট করা রয়েছে এটা আমরা ঠিকই রাখবো। তারপর হচ্ছে ২য় যে ফ্রেমটা রয়েছে ২য় ফ্রেমটা আমরা একটু ক্লিক করে দিই। এই ২য় ফ্রেমটা একটু অল্প হলেও একটু হাত নড়াবো। সেটা হচ্ছে কি আমাদের যে কাজটি করতে হবে এই যে সামনের যে হাতটা রয়েছে এই হাতটা কত নাম্বার লেয়ার আছে এখানে দেখতে হবে। এই লেয়ার এখানে ক্লিক করলাম। এখানে দেখতে হবে। এই ৬ নাম্বার লেয়ারে কিন্তু রয়েছে। ৬ নাম্বার লেয়ার সিলেক্ট করা রয়েছে। এবার ক্রপিং অপশনে ক্লিক করে এই যে ক্রপিং অপশনে আমরা যখন ক্লিক করব তারপর হচ্ছে ৬ নাম্বার লেয়ারে হাতটা একটু ক্রপ করে নিব। এখন ক্রপ করে নেব এইরকম হয়ে থাকে। এখন আমাদের কিন্তু হাতটা নড়াচড়া করতে হবে। আমরা চাইলে এইদিকেও নড়তে পারি, চাইলে এদিকেও নড়াতে পারি। এজন্য আমাদের যে কাজটি করতে হবে এই যে এখানে দেখবেন যে গোল একটা আইকন রয়েছে। এই যে এখানে গোল একটা আইকন রয়েছে। এই যে গোল আইকনটা, এই যে নড়াচড়া করতেছি গোল আইকনটা। এই গোল আইকনটা আমাদের হাতের কানিতে নিয়ে যাব। তারপর সুন্দর করে আমাদের এখানে দেখবো যে একটা দাড়ির মতো আইকন রয়েছে। একটু দেখাই দেই। অনেকেই এটা সমস্যায় ভোগে যে এই যে এখানে দেখাই দেই যে হ্যাঁ, এই যে দাড়ির মতো আইকনটা রয়েছে না? এটা এটাতে আমাদের যে কাজটি করতে হবে এখানে ধরে আমরা কিন্তু সামন দিয়ে একটা উপরে উঠাই দিই। জাস্ট এখন আমরা কিন্তু এখন উপরে উঠিয়ে দিলাম। এবার পরপর একইভাবে কয়েকটা লেয়ার পর আরো ভাবে একইভাবে ক্রপিং করে আমাদের সামনে উঠাই দিতে হবে। হ্যাঁ, আমাদের কিন্তু ওটাই দিলাম। হ্যাঁ, একইভাবে কয়েকটা লেয়ার পরে আমাদের একইভাবে আমাদের কিন্তু ওটাই দেওয়া লাগবে। হ্যাঁ, এবার একটু দেখেন যে হাত একটু অল্প হলেও নড়াচড়া করতেছে। আপনি দেখবেন যে একটু হাত হলেও অল্প নড়াচড়া করতেছে। এবার একটু আমি ভিডিওটা প্লে করার জন্য এখানে ক্লিক করি। তারপর দেখেন এই যে হাত নড়াচড়া করতেছে। একটা হাত কিন্তু নড়াইতেছে, পরের হাতটাও আমরা নড়াবো। একটু অপেক্ষা করে সবকিছু কাজ কিন্তু মোবাইলের মাধ্যমে করাবো। অনেকে আছে যে ক্রোমাটনস দিয়ে শিখে।
ক্রোমাটনস দিয়ে ভাই ৮ বছরের একটা মানুষই ভিডিও বানাতে পারবে না। ৮ বছরের একটা ছেলেও ভিডিও বানাতে পারে না। কিন্তু এখানে কিন্তু আপনি একদম এইচডি কোয়ালিটির এবং পিসির মতো কাছাকাছি আপনি ভিডিও যেতে পারবেন। নিজের মতো একটা ক্যারেক্টার তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন যে আমাদের পরের যে হাতটা রয়েছে সেটা আমাদের লেয়ার এখানে ক্লিক করে দেখতে হবে কোথায়? এই ৫ নাম্বার লেয়ার আছে। এখানে কিন্তু লাল দাগ আসবে। যদি লাল দাগ না আসে তাহলে কিন্তু ওই যে লেয়ারে কাজ করবেন যে লেয়ারে, ওই লেয়ার কিন্তু হবে না। এই যে লাল দাগ এসেছে, এবার ব্যাক সাইডে ক্লিক করব। এবার আমাদের যে কাজটি করতে হবে ক্রপিং অপশন আমাদের সিলেক্ট করাই রয়েছে। এবার আমরা যে কাজটি করব এই যে হাতটুকু অল্প একটু নড়াই দিব। হ্যাঁ, একটু হাতটুকু অল্প একটু নড়াই দেই। তারপর হচ্ছে একইভাবে এই যে এইটা হাত একটু উপরে উঠাই দিই। তারপর হচ্ছে কি আরেকটু হাত এটার পরে একটু হাতটা একটু উপরে উঠাই দিই। হ্যাঁ, আমাদের কিন্তু কাজ ওকে। এবার আমাদের ২ টা হাতে নড়তেছে এরকম একটা অ্যানিমেশন আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে কথা বলা হবে কিভাবে আমরা দেখতে পারবো। এই যে আমরা যদি এখন ভিডিওটা প্লে করে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা যখন প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ২ টা হাত কিন্তু নড়তেছে ২ টা হাত। ২ টা হাতে কিন্তু নড়তেছে একটা। তো এখন কথা হচ্ছে যে আমাদের এখন হচ্ছে আমাদের একটু আইয়ের মানে চোখেরও একটা কাজ করতে হবে। এজন্য আমাদের মাথার আইকনটা যেটা আছে মানে মাথার যে ফ্রেমটা আছে এটা লেয়ারটা আছে এখানে সিলেক্ট করে নিতে হবে। যে মাথার লেয়ারটা আমাদের লেয়ার 2 তে রয়েছে। লেয়ার 2 তে আমাদের সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে কি আমাদের এই যে মাথার যে এটা আছে আমরা এখন ক্রপিং করে নিব একটু। অল্প হলেও ক্রপিং করে নিব। আর এই যে গোল আইকনটা ধরে আমরা এই যে গোল আইকনটা এই গোল আইকনটা আছে না? এটা একেবারে হোতলার কাছে নিয়ে আসবো। তারপর হচ্ছে কি এই যে উপরে যে একটা আইকন রয়েছে মানে গোল আইকনের যে এই আইকনটা, এই গোল আইকনটা ধরে আমরা কিন্তু এদিকে একটু বাঁকা করে দিব। অল্প। হ্যাঁ, বাঁকা করে দিলাম। এই একইভাবে পরপর কয়েকটা কাজ একইভাবে করে নিবেন। তারপর সেই গোল আইকনটা হোতলার কাছে নিলাম। তারপর হচ্ছে কি এখানে বাঁকা করে দিলাম। একইভাবে আমাদের কিন্তু একইভাবে কাজগুলো করে নিতে হবে। আর এই গোল আইকনটা যদি মাঝখানে নেন তাহলে দেখবেন যে এই যে পুরাটাই বাঁকা হয়ে যাচ্ছে। এরকম একটা অ্যানিমেশন। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে বাঁকাটা মানে গোল আইকনটা হোতলার কাছে নিয়ে আসবো। তারপর হচ্ছে এটা বাঁকা করে দিব। তো একইভাবে আমাদের কাজ শেষ। এবার আমাদের চোখের একটা কাজ করে নিই। এজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি এই যে ব্রাশ আইকনটা আছে না? এই ব্রাশ এখানে এটা সিলেক্ট করে নিবেন। তারপর হচ্ছে এই কালারিং অপশনে সিলেক্ট করে নিবেন। এই যে পিটারের মতো আইকন আছে এটা ক্লিক করে দিবেন। এইরকম একটা গোল আসবে। এই যে গোলটা আসছে। এটা যে কালারে ধরে দেখবেন মানে যে কালারে নিয়ে যাবেন সেই কালারে কিন্তু আ ওই কালার হয়ে যাবে। এরপর আমাদের যে কাজটি করতে হবে আমাদের চোখটা একটু ভরাট করে নিতে হবে। একটু চোখটা একটু ভরাট করে নেই। ১ম যে ফ্রেমটা আছে এটাতে আমরা নিব একটা। হ্যাঁ। তারপর হচ্ছে কয়েকটা ফ্রেম আমরা মানে ৭ থেকে ৮ নাম্বার ফ্রেমটা নিব একটা। হ্যাঁ, এবার আমরা দেখব যে চোখ সহ নড়তেছে এবং মাথা নড়তেছে, হাত নড়তেছে সবকিছু। এবার জাস্ট খালি কথা বলাটা বাকি। এবার আমরা ভিডিওটা একটু প্লে করে দেখাই। এই যে চোখ নড়তেছে, তারপর হচ্ছে হাত নড়তেছে, মাথা নড়তেছে, সবকিছু করতেছি। আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে কাজগুলো করতেছি। এগুলো নিখুঁতভাবে যদি শিখতে চান সেক্ষেত্রে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের কোর্সের মূল্য মাত্র ৳৪০০। আর আপনি যদি মানে ভিডিও দেখে শিখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখেন যে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের মুখ কয়েকটা সিলেক্ট করে নিতে হবে। আমরা ব্যাক সাইডে ক্লিক করতেছি। আমাদের কয়েকটা মুখ সিলেক্ট করে নিয়েছি। এগুলো কিন্তু পিএনজি আমাদের ড্রাইভে পেয়ে যাবেন। তো এখানে দেখেন যে আমাদের কয়েকটা মুখ আমরা নিয়ে আসবো এখন। তো এখানে কয়েকটা মুখ এই যে এখানে আমরা এঁকে রেখেছি। আমরা ক্রপিং করে আমরা কয়েকটা মুখ আমরা কিন্তু নিয়ে আসবো। এরপর আমাদের এটা মানে মানে কপি করব। তারপর হচ্ছে কি একবারে বের হয়ে আসে। ১ম এ যে ভিডিওটা আমরা বানাইলাম সেই ভিডিওটাতে আমরা পেস্ট করে দেব। ১ম লেয়ার থেকে শুরু এটা পেস্ট করে দিলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এইটুকু অংশ ক্রপ করে নিতে মানে ক্রপ করে নিলাম। এবার ছোট করব একটু। ছোট করে আমরা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি সামনে নিয়ে যাব। সামনে নিয়ে গেলাম। এবার এই অবস্থা থাকাকালীন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই যে এই আইকনটাতে ক্লিক করে নিতে হবে। মানে এখানে দেখায় যে এই যে এটা আমরা দেখাই। সেটা হচ্ছে কি কালার অপশনটা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই যে এই অপশনটাতে আরে এই যে ব্রাশ এখানে ক্লিক করে আমরা তীর এখানে ক্লিক করে দেখাইছি। এই অপশনটাতে এই অবস্থায় ক্লিক করে মানে ক্রপ করে নিবেন। যখন আপনাদের এই যে ক্রপ করা থাকবে তখন ওই আইকনটাতে ক্লিক করবেন, ক্রপ হয়ে যাবে। তারপর হচ্ছে পরে যে ফ্রেমটা আছে, এই যে পরে যে আমাদের ফ্রেমটা আছে, এখানে দেখেন যে পরে যে ফ্রেমটা আছে, এই যে পরে যে ফ্রেম, এই ২ নাম্বার ফ্রেমটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলাম। তারপর হচ্ছে কি ওটা পেস্ট করে দেব।
একইভাবে কয়েকটা ফ্রেম মানে জয়টা ফ্রেম আছে একটা করে ক্লিক করব, একটা করে ফ্রেমে ক্লিক করব, একটা করে কপি পেস্ট করে দিব। তো আমাদের জয়টা ফ্রেম নিয়েছিলাম তো ওটাতে আমরা পেস্ট করে দিলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের একটা করে মুখ সিলেক্ট করতে হবে। এই যে 1 থেকে শুরু করবেন। তারপর 1 নাম্বার মানে যে ফ্রেমটা আছে এটাতে ক্লিক করে দিবেন। সুন্দর করে বসিয়ে দিলাম। এবার 2 নাম্বার ফ্রেমে ক্লিক করব এবং 2 নাম্বার মুখটা আমরা সিলেক্ট করে নিব। একটু ছোট করে দিই। সুন্দর করে বসিয়ে দিলাম। এবার 3 নাম্বার আমরা সিলেক্ট করে নেব। এবার 3 নাম্বারে আমাদের যে ইয়াটা আছে এটা আমরা সিলেক্ট করে নিব। একইভাবে 4 নাম্বার সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে 4 নাম্বার আমরা টেনে দিব। এইভাবে কিন্তু কয়েকটা মুখ আমাদের একইভাবে কিন্তু এইভাবে পরপর সাজাতে হবে। তাহলে দেখবেন যে কথা বলা আছে এইরকম একটা অ্যানিমেশন আপনারা দেখতে পারবেন। এরপর আমাদের যে কাজটি করতে হবে 6 নাম্বার। তো আপনি চাইলে উল্টা-পুল্টাও একটু নিতে পারেন, সমস্যা নেই। এবার আমরা 7 নাম্বার। একটা করে কপি করব। দেখেন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ক্ষতি হচ্ছে না। আমি কিন্তু সব কাজ কিন্তু মোবাইল এবং হাতের আঙ্গুলের মাধ্যমে করেছি। হাতের আঙ্গুলের মাধ্যমে করতেছি। আপনারা নিশ্চয়ই দেখতেছেন। এরপর আমাদের ৮ নাম্বার যে লেয়ারটা আছে এটাতে আমরা কাজ করে নিব। সেটা হচ্ছে কি আমাদের আরেকটা ফ্রেম আমরা নিয়ে আসবো। সরি, আরেকটা মুখ নিয়ে আসবো। হ্যাঁ, এবার আমাদের ৯ নাম্বার যে এটা আছে এটা ক্লিক করে নেব। একইভাবে আমরা কাজগুলো করে নিতেছি। আমি চাইলে কিন্তু এটা একটু জোরে, জোরে কাজ করতে পারতাম কিন্তু আপনারা বুঝবেন না। এজন্য কিন্তু আমি ধীরে, ধীরে কাজগুলো আপনাদের করেই দেখাচ্ছি। যেন আপনারা একটা ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারেন। আর হচ্ছে কি আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর একটা অ্যানিমেশন মোবাইলের মাধ্যমে কাজ করা যায়। হ্যাঁ, আমাদের ১২ নাম্বারটা আনতে হবে। মানে ১২ নাম্বার এখন ফ্রেমে কাজ করতেছি। একটা করে ক্লিক করতেছি কিন্তু একটা করে কাজ করে নিতেছি। হ্যাঁ, কাজ কিন্তু আমাদের ওকে, অলরেডি ওকে। এবারে আমাদের যে মুখগুলা রয়েছে সেগুলো আমাদের সরাতে হবে। এজন্য আমরা যে কাজটি করতে হবে মুখগুলা পুরোটাই ক্রপ করে নিতে হবে। তারপর হচ্ছে এখানে যে আইকন দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, এই ডিলিট এখানে ক্লিক করবেন। একইভাবে ডিলিট এখানে ক্লিক করবেন। তো একটা করে ফ্রেমে ক্লিক করবেন। যে ফ্রেমের মুখটা রয়েছে সেই ফ্রেমটা ক্লিক করে ক্রপিং করে আপনার ডিলিট এখানে ক্লিক করে নেবেন। আমরা পরপর ডিলিট এখানে ক্লিক করে নিতেছি। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অলরেডি একটা অ্যানিমেশন কিন্তু আমাদের বানানো শেষ। মানে এবার আমাদের ভয়েস দেওয়া পালা। এবার এই যে আমরা এটা অ্যানিমেশনটা ভয়েস দিব। কিভাবে দিব আপনারা এখনই দেখতে পারবেন। সেটা হচ্ছে একটু ভিডিওটা প্লে করে দেখা যে আমাদের কতটা ভিডিওটা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা ভিডিওটা একটু প্লে করে দেখাই। এই যে দেখেন যে মাথা নড়াচ্ছে, মুখ নড়াচ্ছে, হাত নড়াচ্ছে। সবকিছু কাজ কিন্তু ফোনের মাধ্যমে করতেছি। এবার আমাদের এটা সেভ করে নিতে হবে। এই সেভ করার জন্য আমাদের 3 ডট আইকন ট্যাপ করতে হবে। তারপর হচ্ছে কি এখানে মেক অ্যান্ড মুভি ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। একটু একটু বাড়াই দিবেন মানে উপরে ওটাই দিবেন। আর এটা কিন্তু প্রিমিয়াম প্রো। আমি কিন্তু যে অ্যাপস মানে কাজ শিখাই সেই অ্যাপস ৩ টাই কিন্তু আমি প্রিমিয়াম প্রো দেই। এই যে মেক অ্যান্ড মুভি আমাদের আবার ক্লিক করতেছি। তো এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এবার আমাদের কাইক মাস্টারে চলে যেতে হবে। এবার কিন্তু আমরা কাইক মাস্টার অ্যাপসে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমরা যে ভিডিওটা সেভ করলাম সেটা কিন্তু চলে এসেছে। এখানে ডাইরেক্টলি ফিলিপা ক্লিপি অ্যাপসে ক্লিক করবেন। তারপর হচ্ছে কি এটা মানে ৪ সেকেন্ড রয়েছে। এটা আমরা ৪ সেকেন্ড নিয়ে নিলাম। এবার এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে দেখেন যে আমাদের কাইক মাস্টার কিন্তু মানে ভিডিওটা যেটা তৈরি করলাম সেটা কিন্তু চলে এসেছে। এবার আমাদের এটা ভয়েস দেওয়ার জন্য আমাদের এখানে দেখব যে রেকর্ড নামে একটা আইকন পাবো। এই যে রেকর্ড এ ক্লিক করব। তো এখানে একটা আমি ভয়েস দিছি। এই ভয়েসটা যদি আমরা এডিট করতে চাই মানে আমাদের যে ভয়েসটা আছে এই যে ভয়েসটা, হে আল্লাহ আমাকে তুমি সাহায্য করো। এই ভয়েসটা যদি আমাদের একটু মানে ছেলে টাইপের অথবা অন্য মানে ভয়েসে আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের ভয়েসে ক্লিক করতে হবে। একটু সাউন্ডটা বাড়াই দিই। তারপর হচ্ছে আমাদের ভয়েসে ক্লিক করে আমাদের এই জায়গাটা আমরা ভয়েস সেন্স নামে একটা অপশন পাবো। এই ভয়েস সেন্সে ক্লিক করব। জাস্ট একটা আমরা ভয়েস সিলেক্ট করে দিলাম কিডস। তো এইবার আমরা ভিডিওটা প্লে করে দেখাই। হে আল্লাহ আমাকে তুমি সাহায্য করো।
তো দেখতে পারলেন কিন্তু মোবাইলের মাধ্যমে কত সুন্দর একটা অ্যানিমেশন তৈরি করা সম্ভব। আমাদের কোর্সে আরো সুন্দরভাবে বোঝানো রয়েছে কিভাবে আপনি রেল স্টেশন মানে রেল চলাচল করতে পারবেন। তারপর হচ্ছে একটা ক্যারেক্টার কিভাবে ডিজাইন করবেন, তারপর হচ্ছে ক্যারেক্টারটা হাঁটাচলা করাবেন। সবকিছু কিন্তু আমাদের কোর্সে বুঝানো রয়েছে। আপনি যদি ভর্তি হতে চান তবে অবশ্যই আমাদের WhatsApp নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন।